হাদিসে বর্ণিত তিনটা খাবার যদি কোনো ব্যক্তি রেগুলার খেতে পারে, ইনশাআল্লাহ তার হার্টের সমস্যা হবে না, তার রক্ত শূন্যতা দেখা যাবে না, তার দুর্বলতা আসবে না, তার গ্যাসের প্রবলেম হবে না, তার শরীরের আয়রনের ঘাটতি হবে না। তিনটা খাবার, তার মধ্যে একটা রাসূল নিয়মিত প্রতিদিন খেতেন, যেটার নাম হলো নাবিস। নাবিস তো আমরা অনেকে মনে হয় প্রথম শুনলাম, হুজুর এটা আবার কি জিনিস? রাসূল রেগুলার খেতেন। হাদিসে অসংখ্য হাদিসে নাবিস সম্পর্কে আসছে, নাবিসের খাবার কিভাবে তৈরি করতে হবে এটাও বলা আছে। ভেরি ইজি প্রসেসিং। প্রতিদিন রসুলের জন্য তার স্ত্রীরা নাবিস তৈরি করতেন। সকালে তৈরি করলে বিকালে খেতেন, বিকালে বানালে সকালে খেতেন। এক গ্লাস পানিতে কয়েক টুকরা খেজুর এটা ভিজিয়ে রাখতেন। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস। এবং রাসূল এটা ভিজিয়ে রাখার পরে, রাসূলের জন্য সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা ওই ভিজা পানিতে খেজুরটা নরম হয়ে যেত, ওই নরম খেজুর আর পানিটা রাসূল খেতেন। অথবা কিশমিশ ভিজাতেন, কিশমিশের পানি সহ রাসূল খেতেন। এটা যে কতটা আয়রন, কতটা ভিটামিন, কতটা আপনার জন্য এটা উপকারী, আপনার লাঞ্চের জন্য, হার্টের জন্য, আপনার গ্যাস রিমুভ করার জন্য, এটা কল্পনা করতে পারবেন না। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার এটা খেতেন না। তবে এটা খেতে গেলে কিছু নিয়ম কানুন আছে। রাসূল বলেছে শুকনা খেজুর আর পাকা খেজুর একসঙ্গে ভিজানো যাবে না। আল্লাহর হাবিব বলেছেন শুধু কিশমিশ ভিজাইলে কিশমিশ, ওটার সঙ্গে আবার খেজুর ভিজানো যাবে না, আলাদা আলাদা ভিজাতে হবে। না হলে কিন্তু মাদকতা তৈরি হয়ে যাবে, নেশা চলে আসবে। আর এইটা বিকালে ভিজায় সকালেই খেতে হবে, পরের দিন সকালে ভিজালে রাতে সন্ধ্যায় খেয়ে ফেলতে হবে। এর বেশি লং টাইম রাখা যাবে না, কেননা আঙ্গুর থেকে আর খেজুর থেকে মদ তৈরি হয়। লম্বা সময় ভিজিয়ে রাখলে এটার মধ্যে মদের নেশা চলে আসবে, প্রভাব চলে আসবে, তখন হারাম হয়ে যাবে। এর নাবিজ রাসূলের পছন্দনীয় একটা খাবার, এটা আমরা অনেকে জানিও না, আর জানলে হয়তো আমরা এটা অনেক সময় বুঝিও না। এমনও হাদিস আসছে তুমি খেজুর খাওয়ার পরে পানি খাইবা, তোমার পেটে ওটা নাবিজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি তো সকালে খেলাম, খেজুর খেয়েছি সকালে, নাকি গত রাতে খেজুর খেলাম, খেজুর খাওয়ার পরে পানি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। আসলে ভিজায় রেখে খেতে পেলে আরো ভালো, রাসূলের মতো। আবার রাসূল বলছেন যে আরেকটা খাবার, যে সকল লোকের ঔষধ, মৃত্যু ছাড়া, শিফা আমিন কুল্লি দা, এর মধ্যে সকল লোকের ঔষধ আছে, মৃত্যু ছাড়া, ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল লোকের ঔষধ কালো জিরা। মাত্র 5 টুকরা, 7 টুকরা, 8 টুকরা, এটা অনেক ঝাঁঝালো, খেতে পছন্দ হয় না। কালো জিরার ভর্তা করে খেতে পারেন, তরকারি দিতে পারেন, চায়ের মধ্যে দিতে পারেন, তারপর এটা আপনি বেটে খেতে পারেন, জৈতুনের তেল কয়েক ফোঁটা দিয়ে খেতে পারেন, অনেক উপকারিতা। আর 3 নাম্বার যেটা ভেষজ ওষুধও বলতে পারেন, আয়ুর্বেদিক ওষুধ বলতে পারেন, বন জঙ্গলের সমস্ত ভিটামিন যেই খাবারের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সহজে আমাদের হাতের নাগালে এনে দেয়, ফিহি শিফাউল লিন্নাস, কোরআন যাকে রোগের ঔষধ বলেছে সেটা হলো মধু। মৌমাছি কষ্ট করে বিভিন্ন ফল ফুলের আয়ুর্বেদিক রসগুলো, ভিটামিনগুলো, চিকিৎসার যেই অ্যান্টিবায়োটিক, এইটা তার পেটের মধ্যে নিয়ে আসে প্রসেসিংয়ের মাধ্যমে। মৌচাক থেকে আমরা যে মধু পাই, কোরআন বলছে এটা শিফা। এই 3টা খাবার যদি কোনো মুসলমান খায়, আমার মনে হয় না সে জটিল কোনো কেসে পড়বে। এবং প্রত্যেক মুসলমানের ঘরে, প্রত্যেক মুসলমানের কাছে হাতের নাগালে এই 3টা খাবার রাখা উচিত, কালো জিরা, মধু আর নাবিস। নাবিস কি জিনিস বলে দিলাম, ইনশাআল্লাহ নিজে খাবো, আরেকজনকে খাওয়াবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।